নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, একদম গরমের রেসিপি। দেখুন, এটি হলো চিংড়ি সবজির ঝোল। প্রথমেই এর জন্য লাগছে বেশ কিছুটা সবজি আর চিংড়ি। এতে সবজিও খাওয়া হয়, আবার মাছও খাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আর নিয়েছি এখানে লম্বা করে কেটে রাখা আলু, কুমড়ো আর ঝিঙে। এবার চলুন আলুগুলো এবার একটু ভেজে নিই। আমি কিন্তু এখানে দেখবেন আলু মানে আলাদা আলাদা সমস্ত সবজিগুলোই কিন্তু ভাজতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম এখানে কুমড়ো এখানে আমি ভাজার জন্য দিলাম শুধু লবণ। এখানে দেখবেন খেয়াল করে আমি কোনো ভাজাতে কিন্তু হলুদ ইউজ করিনি। হলুদটা একদম শেষে দেবো। এটাও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম ঝিঙেটা একটু বড় করে কেটেছি, আর একটু গায়ে কিন্তু খোসা রেখে কেটেছি, না হলে না ঝিঙেটা একদম গলে যায়, ভালো লাগে না খেতে। তাই ঝিঙেটা ভালো করে দেখুন একটু লবণ দিয়ে আলতো করে একটু ভেজে নেব। ঝিঙে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ঝিঙেগুলো আমি উঠিয়ে নিলাম, নিয়ে ওখানে কিন্তু আবার আমি তেল দিয়েছিলাম একটু। তেল দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, আর দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটায় একদম কোনো মশলা পড়ে না তো, তাই এটা গরমকালে খেতেও ভালো লাগে। ওটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ফোড়নটা, এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকেও কিন্তু একটু মিডিয়াম আঁচে ওই 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিটের বেশি ভাজবো না, না হলে আবার ওই রাবার টাইপের হয়ে যায়। দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ দেখুন আমার সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে করে নিয়ে যে তুলে নিয়েছিলাম সেটাই দেখিয়ে দিলাম। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার সমস্ত ভাজা সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। এবার এগুলো সমস্তটা একবার মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে জলটা লাল কালার দেখছেন, এটার মধ্যে আমি দিয়েছি কিন্তু একদম পরিমাণ মতো হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেননা আগেই বললাম আমি কোনো ভাজাতেই হলুদটা ইউজ করিনি। এবার ওই জন্য এই এখন জলে গুলে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম অপশনাল, এটা চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম কিন্তু একদম পরিমাণ মতো জল। এবার এটাকে ভালো মতো ফুটতে দিতে হবে। আমার ঝোলটা দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি। আর লবণ দেওয়ার সময় মাথায় রাখবেন প্রত্যেকটা ভাজা কিন্তু আমরা লবণ অল্প অল্প দিয়েছি, তাই এইটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে। এইটা দিয়ে পুরোপুরি কিন্তু আবার আমি একটু মিশিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো মতো ফুটতে থাকুক। ততক্ষণ আপনাদের বলি, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, একদম ভুলবেন না কিন্তু। দেখুন আমার জল শুকিয়ে পরিমাণ মতো ঝোল হয়ে গেছে। আমি এতটুকুই রেখেছিলাম ঝোলটা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঝোলটা ঠিক এইরকম রেখেছি, একটু পাতলা পাতলাই হয়, খুব বেশি গামাখাইটা হয় না। আর আমরা সবাই জানি চিংড়ি মাছ হলো রাজা মাছ, যাতেই দেবেন তার সেটাই খেতে দারুণ হয়ে যায়। তাই এই রান্নাটা এরকমই হয়, আর একদম মশলা কিছুই পড়ে না বলতে গেলে। তাই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি এইভাবে সার্ভ করেছিলাম। এর সঙ্গে অবশ্যই কিন্তু ভাত খেতে বসলে একটা কাগজি লেবু নিয়ে নেবেন, তাহলে এই ঝোলটার কিন্তু মজাটা আসবে। যাই হোক, আজ এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।